দর্শক জানাচ্ছিলাম টানা বৃষ্টিতে ডুবে আজও রাজধানীতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। এই নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আজিমপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ, যুক্ত হচ্ছে তার সাথে। ইমতিয়াজ, আজকের পরিস্থিতি রাজধানীর জানাবেন বিস্তারিত। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা আপনার? এই পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি। ততক্ষণ পর্যন্ত অর্থাৎ সকাল থেকে এই পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি। সকাল থেকে আমরা ফার্মগেটের পরে তেজগাঁওয়ের পরে নিউ মার্কেট এবং এর পরে ঢাকা কলেজের সামনে গিয়েছিলাম। কোথাও আমাদের চোখে পড়েনি সরকারের বা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ। এবং সকাল থেকে যেই মাঝারি বৃষ্টি পড়ছিল, পরবর্তীতে সেটা দুপুর নাগাদ একটার পরপর একটু অতি ভারী বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিতেই একেবারে এখন যেখানে আছি আজিমপুর, সেটি কিন্তু ডুবে গেছে। এবং যদি একটু পিছনের দিকে আরেকটু যাওয়া যেত তাহলে হাঁটু পর্যন্ত পানি, এখানে জলাবদ্ধতার মতো পানি জমা হয়েছে। একই সাথে সেই ঢাকা কলেজের অপোজিটে যেখানে নূরজাহান মার্কেট বা হকার্স মার্কেট যেগুলো রয়েছে, সেখানেও একই অবস্থা। সেখানের যে অবস্থা আরও বিরূপ আকার ধারণ করেছে, যে কারণ একেবারে রাস্তার উপরে ব্যবসায়ীদের দোকানপাট, এবং সেই কারণে যে গাড়ি যেগুলো যাচ্ছিল সেগুলো যাওয়ার কারণে সেই পানির ঝাপটা দোকানে গিয়ে পড়ছে এবং দোকানগুলো কিন্তু পানিতে পরিপূর্ণ বা পানি উঠে যাচ্ছে, যার কারণে তারা অভিযোগ করে বলছে যে কিভাবে এই ব্যবসা করো। প্রায় 3 থেকে 4 দিন ধরে এই বৃষ্টির বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। রয়েছে। এই বৃষ্টির কারণে তাদের ব্যবসা বাণিজ্য হাজার হাজার টাকা ভাড়া দিয়ে তারা যে দোকান নিচ্ছে, সেটার মুনাফা বা লাভ তারা সেখান থেকে নিতে পারছে না। তাদের ব্যবসা, এক কথা তারা বলছে যে ব্যবসা চলছে না বললেই চলে। একই সাথে এই এলাকায় যারা আসছে কাজে, এবং অন্যতম ব্যস্ততম এরিয়া আজিমপুর নিউ মার্কেট, সেখানে যারা আসছে তারাও একই কথা বলছে। তাদের যে ভোগান্তি অভিযোগ, তারা একটি কথা বলছে, সরকারের যে এই স্থায়ী একটি সমস্যা, সেটা থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটা সরকারের দ্রুত সময়ের ভিতর করা উচিত। ইমতিয়াজ মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর খবরাখবর জানছিলাম। এবার গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, আপনার ওখানেও আমরা জলাবদ্ধতার চিত্র দেখতে পাচ্ছি, পরিস্থিতি জানাবেন, মানুষের দুর্ভোগের চিত্রটা কেমন দেখছেন? জয়ী, দুর্ভোগের কথা যদি বলি, গতকাল থেকে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। যে পানি একদিনে টানা বৃষ্টিতে হয়েছে, সেই পানি কিন্তু এখনো রয়েছে, অর্থাৎ মানুষের ঘরের ভেতরে এখনো কোমর পানি কিংবা বুক সমান পানি কিন্তু রয়েছে, সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন, গতকাল যখন রাতে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি হওয়ার পরে কিন্তু পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতা আসলে কবে নাগাদ শেষ হয় তারও কোনো নিশ্চয়তা নেই। যদিও আসলে এই স্থানীয় সংসদ সদস্য তিনি মেয়র মুজিবুর রহমান পানিবন্দী যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে বিশ্বাসপাড়া, ডাইনকিনি, তারপরে তার যে নির্বাচনী এলাকা, সেই সমস্ত এলাকা করে তিনি পৌরসভার যে প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছে তাকে নির্দেশনা দিয়েছেন, এবং যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তাদেরকে নির্দেশনা দিয়েছে যাতে করে দ্রুততম সময়ে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, সেই নির্দেশনা দিয়েছেন। এবং তিনি দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু লোকজন, যারা এই সমস্ত পানিবন্দী মানুষ রয়েছে, তারা যেটি বলছেন যে এই যে সমস্ত এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই সমস্ত এলাকার কিন্তু যে সমস্ত ড্রেনেজ রয়েছে, সেই ড্রেনেজ আসলে অপ্রতুল থাকার কারণে পানি কোনো জায়গায় নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও এবারই কিন্তু প্রথম এই অবস্থার সৃষ্টি হয়েছে, এর আগে মূলত এমন জলাবদ্ধতা এই এলাকার মানুষ আর দেখেননি। তাদের অভিযোগ, আনসার একাডেমি এলাকার সামনে একটি কালভার্ট ছিল, সেই কালভার্টের সামনে নতুন করে মাটি ফেলে আসলে ভরাট করা হয়েছে, এবং ভরাট করার ফলে কিন্তু পানি যাওয়ার, আসলে সেখানে যে কালভার্ট ছিল সেই কালভার্ট দিয়ে পানি অমন করে আর যেতে পারছে না আগের মতো, এই কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ খবর। জয়ী। দর্শক, পটুয়াখালীর কলাপাড়া সদরপুরে ভারী বৃষ্টি ও জোয়ারের চাপে ভেঙে গেছে বেড়িবাঁধ। সেই বিষয় নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন সহকর্মী এম কে রানা, যুক্ত হচ্ছে তার সাথে। রানা, আপনি জানাবেন বিস্তারিত। হ্যাঁ জয়, আপনাকে জানিয়ে রাখি, ভারী বর্ষণ ও নিম্নচাপের প্রভাবে কিন্তু আসলে পটুয়াখালীতে জোয়ারের যে পানির চাপ রয়েছে, সেই পানির চাপে কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলার যে নীলগঞ্জ ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের
যে এলাকা, সেই আপনি আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে বেড়িবাঁধ ভেঙে সেখানে পানি প্রবেশ করে। এখন হয়তো নদীতে ভাটা লেগেছে, সেই ভাটার ফলে কিন্তু আসলে পানি বেরিয়ে যাওয়ার কিন্তু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানকার কথা বলেছিলাম, এখানকার যারা বাসিন্দা রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে আসলে এই বেড়িবাঁধ ভেঙে 4 থেকে 5টি যে গ্রাম রয়েছে সেই গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছেন। হয়তো অল্প একটু জায়গা তা বাকি রয়েছে যে ভাঙার, সেই ভাঙন অংশ যদি ভেঙে যায় তাহলে কিন্তু 4 থেকে 5টি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা। এছাড়া কথা বলেছেন পানি উন্নয়ন তিনিও যেমনটি জানিয়েছেন, তারা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা এই যে ভাঙন রোধে ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনীয় যে জিও ব্যাগ আছে সেই জিও ব্যাগ পেলে তারা ব্যবস্থা নেবেন। এছাড়া কথা বলছিলাম এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যে রয়েছে সেই ইউনিয়ন কিন্তু কৃষি প্রধান এলাকা। সেখানকার যে কৃষকরা যে শীতকালীন আগাম যে সবজি উৎপাদন করে সেই সবজিতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং তারা আশঙ্কা করছেন ব্যাপক ক্ষতি হবেন। সেক্ষেত্রে তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করে যাচ্ছেন, পরবর্তীতে যাতে তাদেরকে যে সহায়তা, সেই সহায়তা তার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সেটা দিতে পারেন সেই ব্যবস্থা করবেন। এছাড়া এই ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস দীর্ঘদিন থাকলেও কিন্তু দীর্ঘদিন এই ভাঙন শুধু এখানেই নয়, এই নীলগঞ্জ ইউনিয়নে বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে ভাঙন প্রবণ এলাকা, সেখানে স্থায়ী যে বেড়িবাঁধের ব্যবস্থা সেটির দাবি কিন্তু স্থানীয়দের। জয়, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। এম কে রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালীর কলাপাড়ায় ভারী বৃষ্টি ও জোয়ারের চাপে ভেঙে গেছে বেড়িবাঁধ, সে বিষয়ে নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।